জনাব তারেক রহমান বলেছিলেন আপনারা সবাই গণভোটে হাঁ দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ওনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। ক্যাম্পাসে ছিলাম, এই আপনাদের খুলনাতে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। যেই বিদ্যুৎ কেন্দ্রের কারণে খুলনার প্রাণ বৈচিত্র্য থেকে শুরু করে সব কিছু নষ্ট হচ্ছে। গতকালকে আমি খুলনার বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে একটা বিষয় জানিয়েছে যে আমাদের কোস্টাল এরিয়াতে লবণাক্ত যে পানির পরিমাণ সেটা বাড়ছে এবং এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কারণে খুলনাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের শ্রীলঙ্কাতে উদাহরণ আছে, শ্রীলঙ্কাতে ইন্ডিয়ান একটি কোল পাওয়ার প্ল্যান্ট ছিল। যখন জনগণ নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছিল, বলেছিল ইন্ডিয়াকে লাল কার্ড দেখিয়েছিল, তারা সে পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিয়েছিল। আজকে খুলনাবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, শেখ হাসিনা কুসুম কুসুম প্রেম করে ভারতের সাথে খুলনাতে যে বিদ্যুৎ কেন্দ্রটা বসিয়ে দিয়েছিল, খুলনার মানুষের উপরে গলার উপরে পা দিয়ে বসেছিল, অতি দ্রুত ভারতের সাথে সেই চুক্তি বন্ধ করে ভারতীয় এই ধ্বংসকারী পাওয়ার প্ল্যান্ট খুলনা থেকে বন্ধ করতে হবে। দ্বিতীয় বিষয়, যে অসংখ্য মানুষ শহীদ হয়েছিল বাংলাদেশে, আহত হয়েছিল, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে অনেকে আজকে সংসদ ভবনে 12 তারিখে সংসদ অধিবেশন শুরু করতে যাচ্ছেন। ভালো কথা, সংসদেই হলো সব কিছু হবে। তবে এই সংসদ নির্বাচনে রিফর্ম অ্যাসেম্বলি নামে বা সংস্কার সভা নামে একটি সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছিলাম আমাদের যিনি বাংলাদেশে প্ল্যান দেখানোর চেষ্টা করেছিলেন জনাব তারেক রহমান বলেছিলেন আপনারা সবাই গণভোটে হাঁ দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ওনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। এই জন্য আমরা সরকারকে এখনো বলবো, সময় আছে, দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন, না হলে 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। সংসদ ভবনের সামনে গিয়ে বলবো, শুধু সংসদের ভিতরে বসে গুন্ডা মাস্তান চাঁদাবাজি দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। এই গুন্ডা মাস্তান সংসদে যারা বসেছে তাদেরকে কিভাবে ঠিক করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হয়, সেই সংস্কার সভার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। সেই দিন যদি আমাদেরকে পুলিশ দিয়ে নিবৃত্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, কান খুলে শুনে রাখুন, আমরা এই সংস্কারের জন্য রাজপথে নেমেছিলাম। আমাদেরকে একজনকে মেরেছিল, 40 জন সামনে গিয়েছিল, 40 জনকে মেরেছিল, 400 জন সামনে গিয়েছিল। আমরা সেই দিন ভয় পাই নাই।